হাই এভরিওয়ান, দিস ইজ মি অধরা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পলি অধরা। তো আমি আজকে বেশি টাইম নিব না, আমি ইনশর্ট বলা ট্রাই করব। যেহেতু তোমাদের কালকে এক্সাম, আমি আজকে ভিডিওটা রেকর্ড করতেছি, এখন বাজতেছে প্রবাবলি 20 তারিখ রাত 3:30। তো বুঝতেছো যে এখন রেকর্ড করছি সো দ্যাট আমি এই ভিডিওটা কালকে সকালের দিকে আপলোড দিতে পারি, যাতে তোমরা যে আমার ভিডিওটা দেখে যারা দেখতে চাও দেখে যাতে আরো ক্লিয়ার আইডিয়া পাও যে কিভাবে কি করা উচিত অ্যান্ড অল। তো হ্যাঁ, লেটস স্টার্ট। আমি আশা করতেছি বাংলা ফার্স্ট পেপার তোমরা এতদিনে পড়ে ফেলছো। বাংলা ফার্স্ট পেপার কীভাবে সিকিউ লিখবো, কীভাবে এমসিকিউ লিখবো, কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবো, অ্যান্ড সিকিউ প্যাটার্ন কীভাবে লিখবো, স্ট্র্যাটেজি মেনটেন করে কীভাবে লিখবো, লেখা স্লো হলে কী করবো, আমি সব কিছু নিয়ে ভিডিও বানায় ফেলছি এবং যেমনি আমার সাইড থেকে পসিবল তোমাদেরকে হেল্প করার ট্রাই করছি। এখন আমি বলি আর একদিন আগে কিভাবে তোমাদের পড়া উচিত আর আমি কিভাবে পড়ছিলাম। ওয়েল, মনে আছে আমাদের 10 এপ্রিল থেকে পরীক্ষা ছিল। তো 9 এপ্রিল আমি সকাল 7টা থেকে ঘুম থেকে উঠি। এদিন আমার অনেক বেশি স্ট্রেসড আউট ফিল হইতেছিল, বাট পাশাপাশি অনেক বেশি লাইট ফিল করতেছিলাম আমি, যে আচ্ছা এতদিন করে আসছি, কালকে ফাইনালি জিনিসটা পড়া শেষ হবে, এটার পর আমার ইনশাল্লাহ এটা আর পড়া লাগবে না, এরকম টাইপের মাইন্ডসেট ছিল। তো আমার যেহেতু আগে থেকে গল্প কবিতাগুলো পড়া ছিল, তো গল্প কবিতাগুলো আমি যেগুলো দাগানো লাইন ছিল ওগুলো রিডিং করি। আমি প্রত্যেকটা গল্প কবিতা এরকম 2 থেকে 3 বার রিডিং করি, মানে রিপিটেশন করি। বাই দ্য ওয়ে, তোমাদের শর্ট সিলেবাসে যেগুলো গল্প কবিতা আমার সিলেবাসে ছিল সেগুলোর দাগানো বইয়ের পিডিএফ আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের জন্য শেয়ার করে রেখেছি। আর তোমরা লাস্ট মোমেন্টে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে ওইটা ইউজ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে অ্যাড করা থাকবে। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার অডিয়েন্সের সাথে কমিউনিকেট করার মাধ্যমে ওরা লাস্ট মোমেন্টে কী ধরনের প্রবলেম ফেস করতেছে সেটা সলিউশন দেওয়ার ট্রাই করি আমার এক্সপিরিয়েন্স থেকে। সো হ্যাঁ, তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকতে পারো। আমি এবার প্রত্যেকটা গল্প কবিতা 2 থেকে 3 বার রিপিটেশন করার পরে আমি এবার ডিরেক্টলি ওই যে এতদিন টেস্ট পেপারে যে এমসিকিউগুলো সলভ করে রাখছিলাম, ওখানে যেগুলো যেগুলো এমসিকিউতে একটু প্রবলেম ফিল করতেছিলাম ওগুলো এমসিকিউ দাগায় রাখছিলাম, ওই এমসিকিউগুলো দেখি। যারা এখনো মানে প্রপার এমসিকিউ সলভ করো না, আমি বলবো এখনো টাইম আছে। এমসিকিউ সলভ করতে খুব একটা বেশি টাইম লাগে না। তুমি আধা ঘন্টার মধ্যে হাইলি টাইমটা ইউজ করলে তোমরা কমপক্ষে 3 সেট কোশ্চেন সলভ করতে পারবা। হ্যাঁ, এভাবে আমিও সলভ করে আসছি। আমি কি স্ট্র্যাটেজি মেনটেন করে সলভ করে আসি সেটা আমি তোমাদের বলি, বাট আই হোপ সো যে তোমাদের আমি এতদিন ধরে বলতেছি যে এমসিকিউ সলভ করো। আমার মনে হয় তোমরা এমসিকিউ সলভ করেছে এবং যেগুলো তোমাদের প্রবলেমেটিক লেগেছে সেগুলো মার্ক করে রেখেছো। আর যারা একদমই সলভ করেনি তাদের জন্য বলতেছি লাস্ট মোমেন্টে ভেবে ভেবে অ্যান্সার দাগাদাগি এমসিকিউ সলভ করার টাইম নেই। হ্যাঁ, একদমই টাইম নেই। তুমি এক্সামের আগের দিন দাঁড়ায় আসো, এভাবে মাথা ঠান্ডা রেখে তোমার কাজ করা লাগবে। তুমি জাস্ট অ্যান্সার শিটটা নিবা, দেন কোশ্চেনটা নিবা, নিয়ে অ্যান্সারগুলো একদম কোশ্চেনে মার্ক করে দাগায় দাগায় রেখে দিবা। এবার ডিরেক্টলি তুমি রিডিং করা শুরু করবা। তুমি এরকম 3 থেকে 4 বার যতগুলো কোশ্চেন তুমি সলভ করতে চাও একবারে বসে, ততগুলো কোশ্চেন এরকম অ্যান্সারগুলো দাগায় নিবা। এটা হাইয়েস্ট 10 মিনিট টাইম লাগবে। ওকে, দেন তুমি কোশ্চেনগুলো রিডিং করা স্টার্ট করবা অ্যান্ড কোশ্চেনগুলো তুমি বুঝবা আচ্ছা এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা তুমি জাস্ট দেখে যাবা। অ্যান্ড যেটা তোমার প্রবলেমেটিক লাগছে বা তুমি পড়ে আসছো রাইট, যেটা তোমার একটু বাহিরে কিছু লাগছে সেটা তুমি রেড পেন দিয়ে বা যেভাবে হোক তুমি এটা মার্ক করে রাখবা। তুমি এটা আজকের দিনে দেখবা। হ্যাঁ, আজকে রাতের দিকে অথবা এই টাইমে, রাতের দিকে বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। আই উইল সাজেস্ট যে তোমরা এখন তো কেউ 10টার মধ্যে ঘুমায় না। আমি আমার এসএসসি এক্সামের আগের রাতে আমার একদম ঘুম হচ্ছিল না। আমি রাত 12টার দিকে ঘুমাইছিলাম, লাইক 11:30টার দিকে শুয়ে পড়ছিলাম, বাট ঘুম আসতেছিল না। 12টা থেকে ঘুমাইছিলাম, মানে স্লিপ সাইকেলটা এমন হয়ে গেছিলো যে রাত 12টার আগে আমার ঘুম হতো না আগে। তো হ্যাঁ, এসএসসি চলাকালে আমার খারাপ অবস্থা হয়ে গেছিলো জিনিসটার। বাট আমি বলবো প্রথম থেকে 12টার মধ্যে ট্রাই করবে ঘুমাই, যাতে এক্সামের আগের দিন যাতে তোমার স্ট্রেসড আউট ছাড়া তুমি যতই রাত জেগে পড়ো ওটা খুব একটা বেশি এফেক্টিভ হয় না। আমার যতদূর মনে হয়, আমি আমার এসএসসি টাইমে সারা রাত না ঘুমায় এক্সাম দিয়ে আসছি, বাট এটা খুব একটা এফেক্টিভ হয় না। তো আমি বলবো রাতে ঘুমানোর ট্রাই করবা। আর আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্টে, সেটা হলো তোমাদের টাইম ধরে সিকিউ লিখে যাওয়ার প্র্যাকটিস করতে হবে। এটা মাস্ট মাস্ট মাস্ট। আমার মেন্টর ইস্তেক সাকিব ভাইয়া আমাদেরকে একটা লাইভ সেশনে বলছিলেন যে বাংলা প্রথম পত্র এক্সামে সবাই লিখে কেন শেষ করতে পারে না, কজ তারা টাইমটাকে ঠিকভাবে ইউজ করতে পারে না, অথবা টাইমটা কীভাবে ইউজ করতে হবে সেটা স্পেশালি ওরা জানেই না।
তো ভাই আমাদের বলছিলেন যে তোমরা একদম টাইম ধরে, আমাদের সময় যেহেতু 7টা সিকিউ ছিল, 2 ঘন্টা 30 মধ্যে 7টা সিকিউ লেখার প্র্যাকটিস করবা। আমি লিটারেলি আমার বাংলা পরীক্ষার 3 দিন আগে থেকে প্রত্যেকদিন 2 ঘন্টা 30 মিনিট করে ধরে আমি 7টা সিকিউ লেখার প্র্যাকটিস করছি। সিকিউ প্যাটার্ন কিভাবে লিখবো, আমি কিভাবে লিখে বাংলা সিকিউতে ভালো রকমের মার্ক পাইছিলাম অ্যান্ড অল, আমি এগুলো একটা স্পেসিফিক ভিডিওতে শেয়ার করছি। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইছি একটা বাংলা সিকিউ কিভাবে লেখা উচিত, দেন উপন্যাসের বর্ণনামূলক কোশ্চেন কিভাবে লেখা উচিত, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করা উচিত এটা নিয়ে। বাট আমি ইন শর্ট বলে দেই, প্রত্যেকটা সিকিউ তোমরা হাইয়েস্ট 21 মিনিট টাইম নিবা, যেহেতু তোমাদের 5টা সিকিউ, তো হাইয়েস্ট 21 মিনিট টাইম নিয়ে লেখার ট্রাই করবো। আর লাস্টে 2টা বর্ণনামূলক কোশ্চেনের জন্য তোমরা 20 মিনিট করে 40 মিনিট টাইম রাখবা। অ্যান্ড বর্ণনামূলক কোশ্চেনে টাইম বেশি রাখবা অ্যান্ড প্রত্যেকটা কোশ্চেন ভালো মতো লেখার ট্রাই করবা। আমার লাস্ট উপন্যাস কীভাবে পড়বা বা উপন্যাসে কীভাবে উত্তর করবে সেটা একটা ভিডিও বানাইছি। ভিডিওতে আমি কথা বলছি যে তোমাদের বর্ণনামূলক কোশ্চেন ক আর খ থাকে, রাইট? তো ক নাম্বারটা 3 মার্কের এবং খ নাম্বারটা আমি যদি ভুল না হয় 7 মার্কের। তো ক নাম্বার কোশ্চেনের জন্য তুমি 6 মিনিট নিবা, 7 নাম্বার কোশ্চেনের জন্য তুমি 14 মিনিট টাইম নিবা। ক নাম্বার কোশ্চেন মিনিমাম একটা পেজের হাফ লিখবা এবং টাইম থাকলে আমি সাজেস্ট করবো, আই উইল হাইলি সাজেস্ট যে 1 পেজে বেশি লেখার ট্রাই করবা। এই কারণে আমি বলতেছি সিকিউগুলো আগে আগে লিখে প্র্যাকটিস করে হাতের লেখাটা ফাস্ট করে নিবা, দেন লাস্টে বর্ণনামূলকের জন্য টাইম পাবা। বর্ণনামূলক কিন্তু আমাদের সিলেবাসে ছিল না, তোমাদের শর্ট সিলেবাসের জন্য এটা নতুন আই হোক, তো ওইটা একটু কেয়ারফুলি ডিল করা লাগবে। আমি মিনিমাম বলে দিচ্ছিলাম এতখানে তুমি লেখা উচিত, হ্যাঁ। তো তোমরা ওইটা একটু ফলো করতে পারো। অ্যান্ড যেটা তোমার 7 মার্কের কোশ্চেন, ওটার জন্য আমি সাজেস্ট করবো অন্তত 2 থেকে 3 পেজ লিখতে। অ্যান্ড পসিবল একদমই যদি টাইম না থাকে তোমার, সেক্ষেত্রে তুমি 1 পেজ এবং আরেক পেজের হাফ লিখতে পারো মিনিমাম। ওকে। আর সিকিউ এর ক্ষেত্রে এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই, বাট যাদের হাতের লেখা স্লো, আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখন যাদের হাতের লেখা স্লো তাদের সম্পর্কে বলি। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে কালকে একটা কোশ্চেন দিয়েছিলাম যে আচ্ছা তোমার লাস্ট মোমেন্টে এখন কি ধরনের কি ফিল করতেছো বা কি মনে হচ্ছে তোমাদের, আমাকে একটু জানাইতে পারো। তো ওখানে একটা মেয়ে লিখছিল যে ওর একটা সিকিউ লিখতে 27 মিনিট টাইম লাগে। ক্যান ইউ বিলিভ 27 মিনিট টাইম লাগে? ওর আইদার লাস্টের সিকিউগুলোতে মার্ক ছেড়ে আসতে হবে, আর ও বলতেছে ও ফার্স্টের সিকিউগুলো অনেক জোস করে লেখা 10 পায়। এখন তুমি আমার কথা বুঝো, তুমি লাস্টে মার্ক ছেড়ে দিয়ে আসলে, মনে করো তুমি 2টা সিকিউ লিখতে পারে না, 20 মার্ক ছেড়ে দিয়ে আসলা, তুমি ফার্স্টের সিকিউগুলোতে 10 করে পেলা, গ্রেট। এরপর সিকিউগুলোতে তুমি অ্যাভারেজে 7-8 করে পাইলা। তুমি কি বুঝতেছো তোমার কতগুলো মার্ক কাটা যাচ্ছে, যে লাইক তুমি লিখতেছোই না। আমি সাজেস্ট করবো যাদের হাতের লেখা স্লো তারা ছোট করে লিখো, ছোট কথায় মেইন অ্যান্সারটা বলে দাও, মেইন অ্যান্সারটা হাইলাইট করে লিখো, কম জায়গায় লিখো, নিট অ্যান্ড ক্লিয়ারভাবে লিখো, বাট সবগুলো অ্যান্সার করে আসবে না, মার্ক কখনো ছেড়ে আসবে না। আমি আমার এসএসসি লাইফে যেগুলো এক্সামে খারাপ করছি, বেশিরভাগ এক্সামে মার্ক ছেড়ে এসে খারাপ করছি। তো আমি হাইলি সাজেস্ট করবো মার্ক ছেড়ে এসে খারাপ করবা না। আমি আমার এসএসসি টাইমে যেগুলো এক্সামে মার্ক ছেড়ে আসছি, ওগুলো এক্সামে আমি খারাপ করছি। আমি যেটুকু অ্যান্সার করে আসছি আলহামদুলিল্লাহ আমি ভালো করছি। এটার বেস্ট এক্সাম্পল হলো আমার ম্যাথ এক্সামে 20টা এমসিকিউ আর 5টা সিকিউ অ্যান্সার করেছিলাম, আর মোট 70 মার্ক অ্যান্সার করে আসছি, আলহামদুলিল্লাহ আমি 70 পাইছি। আমার 2+ আসেনি। আমি জাস্ট বুঝাতে চাচ্ছি তোমাদের 30 মার্ক জাস্ট আমি টাচ করে আসিনি, মানে বুঝাইতে চাচ্ছি আমি 30 মার্ক আনটাচড রেখে আসছি। তোমরা কি বুঝতেছো? 30 মার্ক আনটাচড থেকে গেলে তোমাদের যাদের টোটাল নাম্বার বাদ দাও, তোমাদের A+ অনেকের মিস হতে পারে। সো হ্যাঁ, এটা নিয়ে প্রথমে কেয়ারফুল থাকবে। বাংলা ফার্স্ট পেপার যেহেতু প্রথম এক্সাম, এখানে অনেকে লেখা শেষ করতে পারে না। তো প্রথম এক্সাম যদি খারাপ যায়, এটা ইম্প্যাক্ট কিন্তু অন্যান্য এক্সামে পড়বে, আল্লাহ না করুক। তো আমি হাইলি সাজেস্ট করবো আজকে তোমরা টাইম ধরে সিকিউ লিখে যাওয়ার প্র্যাকটিস করবো। 5টা সিকিউ এবং 2টা বর্ণনামূলক প্রশ্ন 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে লিখে শেষ করার ট্রাই করবা কিন্তু তোমাদের লিখতে হবে। এখন তোমরা কিভাবে লিখবা জানি না, আমার মনে হয় স্ট্র্যাটেজি মেনটেন করে মেইন কথা দিয়ে লিখলে তোমরা কম লিখে সিকিউতে ইনশাল্লাহ ভালো মার্ক পেতে পারো। তোমাদের ওইটা মেনটেন করা লাগবে। অ্যান্ড আমি রাতের দিকে তেমন কিছু পড়ি নাই, আমি যেগুলো পড়ছি ওগুলো জাস্ট চোখ বুলাই গেছি, কারণ আমি ওয়ান কাইন্ড বোর হয়ে গেছিলাম, তো সবই পড়ে ফেলছি, এখন আমি কী করবো, বাট আই হ্যাভ টু স্টাডি। তো আমি কিছু এমসিকিউ দেখছি, দেন আমার যেগুলো প্রবলেমেটিক লাগছে ওগুলো দেখছি। আমি সাজেস্ট করবো মেইন বইটা লাস্ট মোমেন্টে ভালো করে পড়ে যাও, স্পেশালি পাঠ পরিচিতিটা পড়ে যাও। এটা সিকিউ অ্যান্সারিংয়ে অনেক 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 বেশি হেল্প করবে। তোমরা লাস্ট মোমেন্টে নতুন করে কিছু পড়তে জানো, যা পড়ছো ওটা ঘুরে ফিরে রিভিশন দাও, অ্যান্ড ওইটাই প্র্যাকটিসের মধ্যে রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এতদিন যেহেতু
পরিশ্রম করে আসছো, ইনশাল্লাহ এটার ফল পাবা। অ্যান্ড যারা মুসলিম আছো, স্পেশালি যেহেতু আমি মুসলিম, তো তোমরা নামাজটা ঠিক করে পড়ো অ্যান্ড ট্রাই করো কালকে এক্সাম দিতে যাওয়ার আগে নামাজ পড়ে যাইতে। আমি আমার এসএসসি এক্সামের আগে এরকম নামাজ পড়ে যাইতাম। তো হ্যাঁ, যারা অন্যান্য ধর্মাবলম্বী আছো তারা তোমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবা, চাইবা। তুমি তো চেষ্টা করবাই, পাশাপাশি তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে চাইবা যে আই ওয়ান্ট দিস দিস দিস, প্লিজ গিভ মি, এবং ওই অনুযায়ী পরিশ্রম করবা, ইনশাল্লাহ তোমরা সফলতা পাবা। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। অল দ্য বেস্ট টু ইউ অল। অনেক ভালো কিছু হবে। এখনো টাইম আছে, তোমরা এখনো এক্সামের গ্যাপে গ্যাপে পড়ে এ প্লাস পেতে পারো। আমি আমার অনেক ফ্রেন্ডকে এমনি এ প্লাস পাইতে দেখছি, অন্তত ভালো পয়েন্ট ক্যারি করতে দেখছি, যাদের ফেল করার কথা ছিল। তো আশাহত হইও না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অ্যান্ড যারা ভাবতেছো যে সব ভুলে যাচ্ছ, কনফিডেন্স পাচ্ছ না, বিলিভি তুমি কিছু বলতেছো না। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে কালকে লিটারালি 5 মিনিটের একটা ভিডিও রেকর্ড করে ওদেরকে বলছি যে তোমরা কিছু ভুলতেছো না, অ্যান্ড আই জাস্ট ট্রাই টু মোটিভেট দেম। তো হ্যাঁ, তোমরা পারবা ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি তোমরা পারবা। অ্যান্ড তোমাদের নিজের প্রতি বিশ্বাস রাখা উচিত, তোমরা পারবা। সো ইয়া, আল্লাহ হাফেজ।